হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। আজকে আমি ডিএলএডের যে স্কিলগুলো হয় ওই স্কিলের ওপর সমন্বয় সাধন দক্ষতার ওপরে আমি ফার্স্ট স্কিলটা নিয়ে তোমাদের দেখাচ্ছি। তোমরা এই স্কিলটা দেখে তোমাদের মতো করে লিখে নিতে পারো। আর আমার যে আগের ভিডিওগুলো যেগুলো আমার খাতা থেকে আমি তোমাদেরকে ভিডিও করে দেখিয়েছিলাম, সেগুলো অনেকে বলছিলে যে ঝাপসা লাগছে, ভালো বোঝা যাচ্ছে না। আমি সেই কারণে আবার ওই পিডিএফটা যেহেতু আমার কাছে নেই, তাই অল্টারনেটিভ আমি তোমাদের অন্য টপিকের ওপর স্কিলগুলো দেখাচ্ছি। তোমরা ভালো করে বুঝে নিয়ে দেখে লিখে নিও। আমি এবার একটু হয়তো ভিডিওটা যদিও বড় হয়, তোমরা কিছুক্ষণ টাইম নিয়ে দেখে ভালো করে লিখে নিও। এটা হলো সমন্বয় সাধন দক্ষতা প্রথম স্কিলের ওপর। শ্রেণী দেখো প্রথম, আর বিষয় আমার বই, একক হলো এই দেখো বোন। এই টপিকটার ওপরে সমন্বয় সাধন দক্ষতাতে প্রথম স্কিলটা। বিষয়বস্তু শিক্ষকের কাজ, এখানে কিন্তু মেয়েরা হলে শিক্ষিকার কাজ। তারপর শিক্ষার্থীর কাজ, আচরণাঙ্গ সমূহ, এইগুলো এই চারটে বক্স করে আমি যেভাবে এই লেখাটা আছে দেখো, এই লেখা অনুযায়ী তোমরা দেখে লিখে নিও। যেহেতু আমার আগের ভিডিওগুলো তোমরা অনেকেই বলেছিলে যে ভালো লেখাটা বোঝা যাচ্ছে না, সেই জন্য আমি তোমাদেরই জন্য আবার অল্টারনেটিভ, আমি ওই টপিকগুলো এইগুলো নয়, এগুলো অন্য টপিকের ওপরেই, বাট ওই স্কিলগুলোর থেকেই আমি তোমাদের ভিডিও দিচ্ছি। তোমরা ভালো করে ভিডিওটা স্কিপ করবে না কেউ, পজ করে করে তোমাদের সুবিধা মতো দেখে লিখে নিও। বেশি প্রশ্ন করবে না, প্রশ্ন 4টে থেকে 5টা প্রশ্ন হলেই হবে। আর আচরণাঙ্গ সমূহ যে থাকে 4টে আচরণাঙ্গ সমূহ, প্রত্যেকটা থেকে 3টে করে মোটামুটি প্রশ্ন করবে, কি 2টো অথবা 3টে, এর বেশি কেউ প্রশ্ন করবে না। লাস্টটা থেকে তো একটাই হয়, বাদ বাকি যে 3টে আচরণাঙ্গ সমূহ থাকে ওগুলো থেকে 2টো অথবা 3টে করে প্রশ্ন করবে, এর বেশি কিন্তু করবে না। কারণ ওই যে 5 থেকে 7 মিনিট, ওই 5 থেকে 7 মিনিটের মধ্যেই তোমাদেরকে ডেমনস্ট্রেশন দিতে হবে। তাই খাতায় অনেক লিখে ফেললে বা ডেমনস্ট্রেশন তো সেই লেখা অনুযায়ী তোমাদের দিতে হবে। ধরো খাতায় 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠা লিখে ফেললে, কিন্তু ডেমনস্ট্রেশনে ওই 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠা কি 5 থেকে 7 মিনিটে কমপ্লিট করা যাবে না। তো সেই জন্য যতটা লিখবে ততটুকুই ডেমনস্ট্রেশনে দেবে। তো প্রত্যেকটা আচরণাঙ্গ সমূহ থেকে 2 থেকে 3টে করে প্রশ্ন করবে, বেশি প্রশ্ন রাখবে না। কারণ ওটুকুই তোমার টাইমে ইন্ট্রোডাকশান এটা সেটা বলতে বলতে তোমার টাইম অনায়াসেই কেটে যাবে। ভালো করে দেখে নাও, আমি খুব ধীরে সুস্থে দেখাচ্ছি, দেখে নাও। সবাই দেখে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওগুলো বুঝতে পারলে কি না আগেরগুলোর মতোই। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তোমাদের অনুরোধে আমি আবার ভিডিওগুলো করছি। তো প্রত্যেকটা স্কিলের ওপরেই আমি ফের একটা করে কি 2টো করে যতটা পারবো আমি ভিডিও তোমাদের দিয়ে দেব। তো তোমরা সেইটা দেখে লিখে নিও। যেহেতু আগের ভিডিওগুলোই তোমরা বলছিলে যে বোঝা যাচ্ছে না, তাই আমি আবার নতুন করে ভিডিও দিচ্ছি। তো তোমাদের থেকে তো এটুকু আশা করতেই পারি, একটা লাইক, একটা কমেন্ট অ্যান্ড অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব। সমন্বয় সাধন দক্ষতার এই যে টপিকটা আজকে বাংলার ওপর প্রথম শ্রেণীর, ওই দেখো বোন, এটা এখানেই শেষ হলো, আর বেশি কিছু নেই। তো এটুকুই তোমরা লিখে নিও। আবার অন্য কোনো দিন অন্য ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, তবে খুব শীঘ্রই। চলো টাটা।